প্রকৃতির এই অপার সৌন্দর্য, চারিদিকে সবুজের সমারোহ, ধানক্ষেত, তার ঠিক মাঝখানে আমি দাঁড়িয়ে। গ্রামীণ বাংলার এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই গ্রাম বাংলার বিকল্প নাই। অনেক অনেক অপূর্ব, অসাধারণ। ঠিক একটা কবিতার কথা আমার মনে পড়ে যায়, কবি জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা রূপসী বাংলার 15তম কবিতাটি লেখা ছিল যে আবার আসিব ফিরে ধান শীতের তীরে এই বাংলায়, হয়তো মানুষ হয় নয়তো শঙ্খচিল কিংবা শালিকের বিষে। কবি জীবনানন্দ দাশ তা আকুতি করে বলেছিলেন, বারবার বলেছিলেন, আমি মারা যাবার পর আবার ফিরে আসতে চাই এই বাংলায়, শঙ্খচিল কিংবা শালিকের বেশে। কারণ তিনি এই বাংলায় এমন কিছু দেখেছিলেন, এই প্রকৃতির এমন কিছু দেখেছিলেন যে তিনি মৃত্যুর পরও বারংবার এই বাংলায় ফিরে আসতে চান। ঠিক কবির সুরে আমিও বলতে চাই, আমি আবার আসিব ফিরে এই বাংলায়, এই ধানক্ষেত দেখতে। এই যে সন্ধ্যার সময় পাখি তার বাসায় যাচ্ছে, আহ কি সৌন্দর্য! সন্ধ্যায় ঘুঘু, বুলবুলি, ময়না, শালিক পাখিগুলো আশ্রয় নিচ্ছে তাদের নীড়ে। এই যে সৌন্দর্য, এই যে অপার সৌন্দর্য, এই বাংলায় ছাড়া আপনি কোথাও পাবেন না।